বাঙালি মুসলিমদের একটি বহুল পরিচিত ঐতিহ্য রয়েছে। কেউ মারা গেলে 40তম দিনে দোয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে থাকে খাবারও। এরকম আয়োজনকেই চল্লিশা বলা হয়। রীতি অনুযায়ী এটা সবখানেই পালন করা হয়। চল্লিশা মূলত শোক পালনের উদ্দেশ্যে পালন করা হলেও এবার ব্যতিক্রমী চল্লিশা উদযাপন করল মিরপুরবাসী। তবে তা কোনো মৃত ব্যক্তির জন্য নয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের 40 দিন উপলক্ষে এই চল্লিশার আয়োজন করা হয়, যার নাম দেওয়া হয়েছে স্বৈরাচারের চল্লিশা। শনিবার দুপুরে রাজধানীর মিরপুর 10 নম্বরে আজমল হাসপাতালের গলিতে এই চল্লিশার আয়োজন করে মিরপুরবাসী। বৈষম্য বিরোধী আন্দোলনে অভেদ্য দুর্গ হিসেবে পরিচিতি পেয়েছিল রাজধানীর মিরপুর 10 নম্বর। শুধু মিরপুরেই পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের গুলিতে ছাত্র জনতা সহ নানা শ্রেণী পেশার শতাধিক মানুষ নিহত হয় বলে জানা গেছে। স্বৈরাচারের চল্লিশা উপলক্ষে গরু জবাই ও বিরিয়ানি রান্না করা হয়। একই সঙ্গে দোয়া ও মোনাজাত করা হয়। পরে এলাকাবাসী সহ সকলের মাঝে খাবার বিতরণ করা হয়। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। আরও উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী আন্দোলনের পরিচিত মুখ মোহাম্মদ নাহি, মাসুদুর রহমান, ফারদিন হাসান সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাধারণ শিক্ষার্থী, শ্রমিক, দিনমজুর ও এলাকাবাসী। চল্লিশের আয়োজক মোহাম্মদ হাবিবুর রহমান জানান, আন্দোলনে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। বিশেষ করে আজমল হাসপাতালের এই গলিতে সাধারণ জনগণের অংশগ্রহণে এই এলাকা হয়ে ওঠে এক অভেদ্য দুর্গ আন্দোলনকারীদের জন্য নিরাপদ আশ্রয়স্থল। তাই স্বৈরাচার পতনের 40তম দিনে বাঙালি মুসলিমদের ঐতিহ্য অনুযায়ী চল্লিশা পালনের মাধ্যমে এলাকাবাসীর অবদানের কৃতজ্ঞতা স্বরূপ তাদের আপ্যায়ন করা হয়। অমিত হাসান রবিন, কালবেলা।